আপাতত ওই সাইডে সিগন্যালটা খুলে আছে গা। এখন ওই আমারটা খুলছে, দে টান। আরে খুলছে রে, দে টান রে ভাই। আমি এটা অন করতেছি না বেশিরভাগ। এই তো পুলিশের গাড়ি ক্রস করে হারাইলাম। পুলিশের গাড়ি ক্রস করে ফেলাইছি, পুলিশটা আমার সামন দিয়ে গেছে, কিন্তু খেয়াল করেন নাই বাতিটা সঠিক টাইমে আমি অফ করে দিয়েছি লাইটটা, এই জন্য আমার বুঝতে পারে না হয়তো। যদি সরাসরি চেহারার মধ্যে যে একবার পড়তো না, গাড়িটা থামায় আমার দিয়ে দিত বাস। আল্লাহ বাঁচাইছে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন একটু বাইরে যাইতেছি একটা রাইড করার জন্য। আর আমি এখন বর্তমানে একটা বাইক রাইড করব। তো বাইক রাইডের যে সরঞ্জামগুলো আইতেছে, মানে মেন লাইসেন্সটা হইতেছে হেলমেট আর রিফ্লেক্টর বেল্ট, এইটা। আর আমি চালাবো এখন এইটা। দিস ইজ স্কুটার, স্কুটার। তো এটা নিয়ে আমি ডিটেলে একটা ভিডিও বানাবো, অবশ্যই এটা সম্পর্কে একটা রিভিউ দেবো। আপাতত বের হই ঘর থেকে, এমনিও লেট হয়ে গেছে। আমি তার মেসেজ দিয়েছি 8:30 বাজে, এখন প্রায় 9টার উপরে বেজে আছে গা। তো আমার ইমিডিয়েটলি এখন বাইরে দিতে হইব। তো আমি লিফটের মধ্যে চললাম, লিফটের মধ্যে চড়ার পরে আমি গ্রাউন্ড ফ্লোর চাপ দিয়েছি, এর আবার 4th ফ্লোর চাপ দিয়েছে, ওটা আবার আমি জানি না, আমি বের হয়ে গেছি এখান থেকে। ওয়েট ব্রো, ওয়েট, মাশাআল্লাহ। ও হুইচ ইজ ফ্লোর? Okay, go. Can you push the down? Yeah. Press. Okay, thank you. এখন বলবো যা বোকাদের মতো এখানে দাঁড়া রয়েছি, ওয়েট করে ছাড়া কোনো ওয়ে নেই। ওরে বললাম পুশ করে দিয়েছে, এখন লিফটের জন্য ওয়েট করা লাগতেছে, কিচ্ছু করার নেই। তো ওয়েটের শেষে গ্রাউন্ড ফ্লোর নামার পরে স্কুটারটা বের করলাম। তো কইরা আটা দিছি বাইরে রওনা দেওয়ার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। না ছুটি না, ডিউটি আছে। Yes, going. Huh? I don't have license, sorry. তো আমি এখন রওনা দিলাম মাইশনের উদ্দেশ্যে। আমি এখন আছে আলনাদাতে। তো রোডটা ক্রস করে ওইখান থেকে আমি ফুল স্পিডে টান দিব আমার স্কুটারটা নিয়ে। তো আমি এই ভিডিওর মধ্যে দেখাবো পুরো জার্নিটা নিয়ে, স্কুটারটা নিয়ে আমি কি হ্যাসেল ফেস করছি, কি প্রবলেম ফেস করছি। তো পুরোটা দেখতে পারবেন এই ভিডিওর ভিতরে। চালাইতেছিলাম স্কুটারটা খাতি জমা, হঠাৎ করে ওই যে বাংলাদেশের রিক্সাওয়ালারা আছে না, ব্যাত করে রং রাস্তায় ঢুকা দেয়। এই যে এ মামাও ঢুকা দিছে। হ্যাঁ, আরেকটা কথা যে আপনারা হয়তো দেখা থাকবেন, আমি একটা পার্ক নিয়ে রিভিউ করছিলাম যেটা আলনাতের ভিতরে। আমি এই পার্কটা ক্রস করে গেতাছি। তো অবশ্যই আপনার পার্কের ভিডিওটা দেখবেন, এটার ভিতর পুরো ভিতরটা আমি তুলে ধরছি, ওটার ভিতরে কি আছে না আছে সব কিছু ডিটেল আমি বলছি। তো অবশ্যই আপনারা দেখার অনুরোধ রইল। আর যেহেতু রাত্রে বাইরে ছিলাম, আমি যে রাতটা ক্রস করতেছিলাম এই আশেপাশে দেখতেছি যে কাশফুল দিয়ে ভরা। আমি দুবাইয়ের মধ্যে ফার্স্ট টাইমে এই যে কাশফুলগুলো দেখতে পারলাম, ওনারা খুব সুন্দর করে সাজায় রাখছে, গুছায় রাখছে। আর আমার যেহেতু লেট হয়ে গেছিল, আমি একটু বাইকটা স্পিডে চালাইতেছিলাম, কিন্তু সব কিছু মেনটেন করে চালাইতেছিলাম, সিগন্যাল টিগন্যাল সব কিছু আমি মেনটেন করতেছিলাম। তো এইখানে আমি সিগন্যালটার ওইখানে
আইসা দাঁড়াইলাম, আইসা দেখি এখানে রেড বাতি জ্বলে না, তো ওয়েট করলাম, তো গ্রিন সিগন্যাল দিল, আমি আবার রওনা দিলাম এখান থেকে। তো আমার আশেপাশে যেহেতু আর ফুটপাথ ছিল না, এই জন্য আমি কি করছি, ফুটপাথের তো অপশন আমি মেন রোড দিয়ে ঢুকা দিয়েছি। মেন রোড দিয়ে ঢুকা দেওয়ার পরে যে আমার সামনে থেকে একটা লোক আমার সিগন্যাল দিছে, লোকটা আমাকে সাইড দিয়ে যাবার কইতাছিল। আমি যেহেতু একবার মেন রোডের মাঝখান দিয়ে চালাইতেছিলাম স্কুটারটা, আর লো স্পিড ছিল, গাড়ির লগে তো আর পারুম না স্কুটার দা যুদ্ধ কিনা, তো আমি এই জন্য সুযোগ বুঝে আমি কিনারে চলে গেলাম। কিনারে যাই আবার এইভাবে শুরু করলাম। আমার ওই মেন রোডে যাওয়ার আরেকটা কারণ হইতেছে, সাইডটা হচ্ছে ডাইন সাইডে, এখানে হইলো বালু। আর দ্বিতীয় প্রবলেম হইতেছে আপনার এখানে কিছু কাচের টুকরো পড়ে আসলো, আমার টায়ার যদি একবার পাঞ্চার হয়ে গেত তো তাহলে আমি বিপদে পড়ে যেতাম, এই জন্য আমি এই মেন রোডটা ধরছিলাম আর কি। আর পুরোটা রাস্তার মধ্যে বাকি আর কোনো প্যারাটারা খাই নাই। তো দুবাইয়ের সৌন্দর্য ফুটে ওঠে হচ্ছে রাইতে। তো রাইতের বেলা যে রাস্তাটার ভিউটা দেখেন আর আশেপাশে পরিবেশটা দেখেন, অস্থির এনজয় করেন। আর যেহেতু অনেক লেট করে ফেলাইছিলাম, এই জন্য আমারে ফোন দিতেছিল আমার কাজিন, আমি তখন রানিংয়ে ছিলাম আর লোকেশনে প্রায় কাছাকাছি এসে পড়ছিলাম মহিষনা ফোরের। আর এখন রিং দিতেছে, উনি বারবার ফোন দিতেছিল আমারে। হ্যাঁ ইরফাত, এই তোমার সামনে আর বসছি, আর মদিনার সামনে আছি। তো ফোনটা আমি কেটে দিয়ে আমার হেডলাইটটা আমি চালু করছিলাম একটা শর্টকাট মারার জন্য। আমি একটা রাস্তার ভিতরে ঢুকছি, এটা একটা রং রাস্তা, তো শর্টকাট রাস্তাটা কাছেই আসছিল। আমার হেডলাইটটা জ্বালানো আছিল, এটা একটু পাওয়ারফুল হেডলাইট। তো সামনে যে গাড়িটা আসতেছিল তো ওনার সরাসরি চোখে পড়তেছিল, তো এই জন্য গাড়িটা ব্রেক করছিল। लाइट है यार, हमको मार रहा है। ये इसको बंद करो, पुलिस पकड़ेगा। लाइट क्या है, आपको लग रहा है। झांकने से थोड़ा ऊंचा हो गया इसलिए। তো ওই লোকটা আমারে কইতাছিল যে হেডলাইটটা ভাই বন্ধ কর, তোর হেডলাইটটা যদি যে একবার পুলিশে একবার চোখে পড়ে তোর ওখানে নামায় ফাইন দিয়ে দিব। তো এই জন্য আমি আবার বন্ধ করে দিয়েছিলাম হেডলাইটটা। তো এইভাবে নর্মালভাবে চালাইতেছিলাম। আর যেহেতু আমি মাইসটা ফোরে যাবো, তো প্রায় আমি কাছাকাছি এসে পড়ছি। তো আমার এখানে মদিনা যে বড় শপিং মলটা আছিল, এটা আমি ক্রস করে মাত্র রওনা দিয়েছি। তো আমার 2-3 মিনিটের মতো লাগবে। আমার টোটাল সময় লাগছে এখানে প্রায় 18 মিনিটের মতো। তো অবশেষে আমি পৌঁছে গেলাম ওর বিল্ডিং এর নিচে। তো ওইখানে পৌঁছে ওর একটা ফোন দিলাম, ফোনটা আমার কেটে দিল, তার মানে ওই অ্যাক্টিভাসের নিচে নামতেছে। তো আমার এখানে প্রায় 17 মিনিটের মতো লাগছে এখানে পৌঁছেতে। তো বাকি কথা হইব মাঠে। হ্যালো ভাই ব্রাদার্স, আমি পৌঁছে গেলাম আমার লোকেশনে। আমি এখন আছি মহিষনা ফোরে, সোনাপুরে একটু আগে মহিষনা ফোর। এখানে আইছি, আমার আইতে প্রায় স্কুটারে 17 মিনিটের মতো লাগছে। 17 মিনিটে এখানে আমি পৌঁছাইছি। আর রাস্তার মধ্যে আমি ভয়েস ওভার দেওয়া পারিনি, কারণ কি রাস্তার মধ্যে খুব বাতাস ছিল আর খুব নয়েজ আসছিল, এই জন্য দিতে পারিনি। কিন্তু আমি যাওয়ার সময় ব্যাক করার সময় দিব। অলরেডি আমার চার আড্ডা শেষ, আর একটু কোক টোক খাইলাম, খাওয়ার পরে মোটামুটি আড্ডা শেষ। প্রায় 12টার কাছাকাছি বাজে যেতেছে এখন। তো আমি রওনা দিব কিছুক্ষণের মধ্যে, লেটস সি। ওইসে ভাই আড্ডা উড্ডা শেষ, এখন হেলমেটটা পিন্দা রওনা দিব। হেলমেট আর এই যে সেফটি বেল্ট, হেলমেটটা পরতেছি আপাতত। এই যে এটা হইলো রিফ্লেক্টর বেল্ট, এটা পিনতে হইব। এটা পুলিশ থেকে বাঁচার লেগে আর কি, এটা হলো সেফটি রিফ্লেক্টর বেল্ট। এটা পুলিশ যদি এটা না দেখে আমি
এটা না পিনতে আমি চালাইতেছি তখন আমার ফাইন দিব। তোমার একটা ভিডিও লয়ে নিলাম, শেষ তো নাকি আরো দু একটা চক্কর লাগাইবা? আবার বাবু ছিল না, তাহলে আবার দুদিনে ছুটি। একটা ছুটি বাকি আছে না, ওই যে মোহরমের। ওই দাও মায়েরা খালি তাকায় উপর থেকে। ওই কিন্তু আমি দাঁড়া রয়েছি পরে থেকে এরকম করে তাকাইতেছে, ই করতেছে। প্রেম করবো, প্রেম করলে করতে পারো, বিল্ডিং এর লগে আছে। তাইলে আল্লাহ হাফেজ, গুড নাইট। আরে এইটা চালু করিনি। ওকে, গুড নাইট। দেখতে থাকো, ওই যে ক্যারি অন, চালাও। তো অবশেষে বাড়ির পথে রওনা দিলাম। প্রায় এখানে আমার একটার কাছাকাছি বাজে আছে রাত্রের। তো আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। আর আমার এখান থেকে ওইখানে পৌঁছাইতো প্রায় 17 মিনিটের মতো লাগবো। আর এদিকে আমি যেটা করছি যে আমার ব্যাটারি পার্সেন্টেজ এখানে বেশি দেখাইতেছে না, মাত্র 2 দাগ আছে। 2 দাগ নিয়ে আমি বাসা পর্যন্ত যেতে পারো, কিন্তু একটু আস্তে আস্তে চালাইতে হইব। আর রোডটা যেহেতু ফাঁকা, আমার আস্তে আস্তে চালানোর কোনো প্রশ্নই উঠে না। তো প্রতিদিন ডিউটির পরে আমার যতটুকু সম্ভব হয় আমি এদিক দিয়ে একটু ঘোরাফেরা করি। আর যেহেতু দুবাই রাস্তা, এখানে বাংলাদেশের মতো ভাঙ্গাচুরা নাইগা, তো একটু ভালোই লাগে। আর এটা হলো মেন হেডলাইট। এটা চালু করলে আর কি চার্জটা একটু বেশি বার্নিং করে। এটার লেগে আমি এটা বেশি ব্যবহার করি না। আর দিতে তো ওই যে আরেকটা কমপ্লেন পাইছি, ওই যে যাওয়ার পথে পুলিশ নাকি যে দেয়, এটা হচ্ছে সরাসরি চেহারার মধ্যে মারে, লাইটটা সরাসরি চেহারার মধ্যে পড়ে। তো দেখলে এটা আমার ফাইন দিয়ে দিবে, ওই জন্য আমি এটা অন করতেছি না বেশিরভাগ। এই তো পুলিশের গাড়ি ক্রস করে হারাইলাম। পুলিশের গাড়ি ক্রস করে ফেলাইছি, পুলিশটা আমার সামন দিয়ে গেছে, কিন্তু খেয়াল করেন না বাতিটা সঠিক টাইমে আমি অফ করে দিছি লাইটটা, এই জন্য আমার বুঝতে পারে না। হয়তো যদি সরাসরি চেহারার মধ্যে যে একবার পড়তো না, গাড়িটা থামায় আমার দিয়ে দিত বাস। আল্লাহ বাঁচাইছে। যাক, বেশখানি দূরে পড়ছি। দূরে পরে সিগন্যাল একটা পরে, সিগন্যালটার এখানে দাঁড়াইলাম। এখন এটা হইতাছে মহিষনা 2 সিগন্যালের কাছে। টিপ দিলাম। তো এখানে আমি ওয়েট করতে হইব কতক্ষণ, যে পর্যন্ত ওইখানে সবুজ বাতি না জ্বলে ওই পর্যন্ত আমার ওয়েট করতে হইব। গাড়িগুলো চলতেছে ফুটতে। আমি চাইলে রং পথে এখন টান দাম চলে যেতে পারি, যেহেতু আশেপাশে পুলিশ নেই, কোনো সমস্যা নেই, ক্যামেরা ট্যামেরা নাই গা আছে, কিন্তু থুপানো স্কুটারে তো ফাইন লাগাইবো না। আর পুলিশ থাকলে তো সরাসরি ফাইন মারবো, তো স্কুটারে তো ফাইন মারানোর কোনো অপশন নাই ক্যামেরা দেখা। তো আমি চাইলে যাইতে পারি, কিন্তু যাবো না। ওর হুদাই রিক্স লাভ নেই, বাড়ি যেহেতু কাছাকাছি আয়া পড়ছি, হুদাই যাওয়া লাভ নেই। তো আমি সিগন্যালটার লেগে এখন আপাতত ওয়েট করতেছি। আমি এখন বর্তমানে ব্রেক করছি, ব্রেক করে থাইমা রয়েছি। এই জন্য আমার যে ব্যাটারিটা যে এখানে শো করতেছে, প্রায় 3 দাগ শো করতেছে ব্যাটারিটা এখানে 3 দাগ শো করে। আমি যে সময় টান শুরু করুম তখন আবার এই 2টা দাগ কমে যাবো, কিন্তু পিওর আছে। এই যে সিগন্যাল খুলে গেছে 1.5টা, এই যে দেখতে পারতেছেন 1 দাগ হয়ে গেছে আমার হাত থেকে। দেখা গেছে কিনা আমি জানি না, কিন্তু 1 দাগ হয়ে গেছে। দেখি গাড়ির লগে রেস করুন এখন। এই তো হেডলাইটটা জ্বালাইলাম, জ্বালার পরে দেখি ও মা, এই তো দিস ইজ এক্সপ্রেস সেন্টার। আমি বাইকটা চালাইতেছি, আমার আলনাদা 2-তে পৌঁছাইতে হইব এখন আমার রুমটার মধ্যে। তো আমার প্রায় এখানে অলরেডি 12 মিনিটের মতো টাইম হয়ে গেছে মহিষনা 4 থেকে আলনাদা 2 এর মধ্যে। তো আমি এখন চেষ্টা করতেছি একটু দ্রুত যাইবার লেগে, প্রায় একটা বাইজা গেছে। আমার জলদি ওইখানে যাওয়ার পরে এটার চার্জ দিয়ে জলদি বিশ্রামবাদ যাইতে হইব, কারণ কি আমার কালকে ডিউটিতে আছে। ডিউটির মধ্যে আবার যদি বাস মিস করি তাও আমার অপশন নাই। অপশন হলে একটাই, লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করতে হইব। আর লোকাল ট্রান্সপোর্ট যদি ব্যবহার করি সেই ক্ষেত্রে আমার এক্সট্রা পকেট থেকে টাকা পয়সা খরচ হইব। আর
এমনি যদি বাসটা ধরতে পারি কোম্পানির বাস, ওটা আমার একবার সরাসরি হোটেলে নিয়ে যাবে, যেহেতু স্টাফ বাস। আর এটা দুটা টাইমিংয়ে থাকে, একটা হইলো সকালে 6টা থেকে, আরেকটা হইলো 8:45 থেকে। যেহেতু আমার সকালে ডিউটি, তো আমার সকালের বাসটাই ধরতে হবে, 6টার বাসটা। 5:30টায় ঘুম থেকে উঠতে হবে। পয়সা পৌঁছায় গেছি অলরেডি। স্পিডটা স্কুটার এখন টানটা নিতেছে না, আমার হেডলাইটটা বন্ধ করতে হবে এখন। একটা লাইটটা জ্বালা দিলাম, আমার চার্জটা কম থাকার কারণে, এক দাগ থাকার কারণে আমি স্পিডটা পাইতাছি না। আর সিগন্যালটা ধরতে পারতাছি না। এই বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, বন্ধ পারলামই না। আরে লাল বাতি জ্বলে আছে, লাল বাতি জ্বলে আছে সিগন্যালের। এখন খারাপ থাকা আরে বোতামটা টিপ দেয়া, বোতাম দিলা টিপ খারাপ থাকো, লাইট মোড বন্ধ করে। আরে আর একটা মিনিটের লিগে সিগন্যালটা ধরা পারলাম না। ধরলে আমার যে কথা যে লাভ হইতো, আমার থামাই লাগতো না এখানে। আরো মনে করেন 5টা মিনিট আমার ওয়েট করতে হবে। 5 মিনিট না, অবশ্য 3 মিনিট, যেহেতু রাতের সিগন্যাল একটু দ্রুত খুলে। দেখি আল্লাহ সবাই বাড়ির সামনে আইসা পড়ছি। আপাতত ওই সাইডের সিগন্যালটা খুলে আছে গা। এখন ওই আমারটা খুলছে, দে টান। আরে খুলছে রে, খুলছে রে, দে টান রে ভাই, দে টান। আমার তো স্পিড ধরতেছে না রে ভাই, স্লো। আমার দেখা যায় 80-র উপরে স্পিডে উঠতেছে না, যে অবস্থা। চার্জারের অবস্থা খুব কমে গেছে গা। 2 দাগ দেখা আবার স্পিড উঠলে আবার কমে যায় গা। প্রিয় ভাই, সব এলাকার ভিতরে আয়া পড়ছি। ওই দেখো রং রাস্তা দিয়ে আয়া পড়ছে এখানে রে। আমি তো মনে করতাম বাংলাদেশেই খালি রং রাস্তাতে ঢুকে যায় মানুষজন, সাইকেল গাড়ি টাইলে। এই দেশের মেনেও ঢুকে। ভিডিও শুরুতেও দেখবেন একটা পথ করে ঢুকে আমার রাস্তা আটকা দিয়েছে, আমি রাইট রোডে যাইতাছি। আর এই স্কুটার চালানোর নিয়মটা হইতেছে এই যে ফুটপাথগুলো দেখতেছেন না, এই ফুটপাথগুলোর উপর দিয়ে আমার চালাইতে হইতেছে। এটা হচ্ছে বৈধ নিয়ম। আর স্কুটার চালানোর লিগা এই রোডটা না, এই রোডটা আসলে গাড়ি, এই বাইক মোটরসাইকেল আবি যাবি চালানোর লিগা। আর এই যে এরকম ইলেকট্রিক যে কম স্পিডের বাইকগুলো আছে, এগুলো চালাইবার লেগে আমার উপর দা যেতে হইব। আর যে আমি এটা মানতেছি না আসলে, আর ওইরকম পরিস্থিতিও নাই আমি যে এখানটা চালানো। দেখেন এখানটা কোনো পরিস্থিতি নেই। একটু পর পর খালি বালু আহে, আর ফুটপাথগুলো এরকম তৈরি করে নাই এখন পর্যন্ত। কারণ কি জায়গাটা ওরকম এখনো জমজমাট হয় নাই, মাত্র রেসিডেন্সি আইছে। এই তো অবশ্য সে পৌঁছায় গেলাম আর কি এলাকার ভিতরে। নামলাম। আল্লাহ বিসমিল্লাহ। 12:54 বেজে গেছে। আমার ওইখান থেকে আইতে প্রায় এই 20 মিনিটের মতো লাগছে। তো ভাইবাদার, আমি রুমে পৌঁছে গেছি। আপাতত আমার ব্লগটা এই পর্যন্তই শেষ। আর ছোট একটা জার্নি আমি করছি এই স্কুটারটা দিয়া। তো এটাই আপনাদের লগে শেয়ার করলাম। আন্নদাতুল থেকে মাইশনাফোর, সোনাপুরে একটু আগে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার জন্য ওই যে আমি যে স্কুটারটা ইউজ করি, এই স্কুটারটা নিয়ে আমি একটা রিভিউ দেবো। এটার সব কিছু ডিটেল তুলে দেবো আমার সামনে একটা ভিডিওতে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন ভিডিও, জার্নি, আমার ব্লগ যদি আপনার ভালো লাগে, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।